সাধারণ সম্পাদক স্টেটৰ সাধারণ সম্পাদক আমার পারভেজ রহমান ডাঙরিয়া আমার দলত আজি যোগদান করে। আজি হাজার হাজার রাইজে সংখ্যালঘু রাইজে হাজার হাজার সংখ্যালঘু রাইজে আজি সংকল্প গ্রহণ করে 2026 সনত হিন্দু সাম্প্রদায়িক দল বিজেপি আর মুসলমান সাম্প্রদায়িক দল AIDF এই দুইটা দলকে ব্রহ্মপুত্রলৈ দলিয়াই দিব, এই দুইটা দলক পরাজিত কৰিব। আজি হাজার হাজার সংখ্যালঘু রাইজে সংকল্প লয় যে 2026 সনত সাম্প্রদায়িক দলক যদি অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় নিদিয়ে তেতিয়াহ'লে অসমত হিন্দু মুছলমান কোনেও শান্তিৰে থাকিব নোৱাৰে। অসমৰ মানুহৰ মৌলিক সমস্যাবিলাকৰ কোনো সমাধান নহয়। আনকি ৰাইজে এই কথাও মত ব্যক্ত কৰে যে অকল কংগ্ৰেছক চৰকাৰ দিলেও লাভ একো নহয়। কংগ্ৰেছৰ লগত যদি আন আঞ্চলিক দলসমূহ লগত নাথাকে আৰু বামপন্থী গণতান্ত্ৰিক দলসমূহ যদি লগত নাথাকে কংগ্ৰেছৰো ইতিহাস বিশেষ ভাল নহয়। সেইকাৰণে আজিৰ এই গণসমাৱেশত হাজাৰ হাজাৰ মানুহে সংকল্প গ্ৰহণ কৰে যে 2026 চনত বিজেপি কৰোৱাব, AIDF কৰোৱাব, কিন্তু বিৰোধী ঐক্যমঞ্চক জিকাব অকল কংগ্ৰেছক বা অকল ৰাইজৰ দলক নহয়। ৰাইজৰ দলৰ এই গণসমাৱেশতে আজি অসম গণ পৰিষদ দলৰ সংখ্যালঘু গোটৰ সাধারণ সম্পাদক স্টেটৰ সাধারণ সম্পাদক আমার পারভেজ রহমান ডাঙরিয়া আমার দলত আজি যোগদান করে। আজি হাজার হাজার রাইজে সংখ্যালঘু রাইজে হাজার হাজার সংখ্যালঘু রাইজে আজি সংকল্প গ্রহণ করে 2026 সনত হিন্দু সাম্প্রদায়িক দল বিজেপি আর মুসলমান সাম্প্রদায়িক দল AIDF এই দুইটা দলকে ব্রহ্মপুত্রলৈ দলিয়াই দিব, এই দুইটা দলক পরাজিত কৰিব। আজি হাজার হাজার সংখ্যালঘু রাইজে সংকল্প লয় যে 2026 সনত সাম্প্রদায়িক দলক যদি অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় নিদিয়ে তেতিয়াহ'লে অসমত হিন্দু মুছলমান কোনেও শান্তিৰে থাকিব নোৱাৰে। অসমৰ মানুহৰ মৌলিক সমস্যাবিলাকৰ কোনো সমাধান নহয়। আনকি ৰাইজে এই কথাও মত ব্যক্ত কৰে যে অকল কংগ্ৰেছক চৰকাৰ দিলেও লাভ একো নহয়। কংগ্ৰেছৰ লগত যদি আন আঞ্চলিক দলসমূহ লগত নাথাকে আৰু বামপন্থী গণতান্ত্ৰিক দলসমূহ যদি লগত নাথাকে কংগ্ৰেছৰো ইতিহাস বিশেষ ভাল নহয়। সেইকাৰণে আজিৰ এই গণসমাৱেশত হাজাৰ হাজাৰ মানুহে সংকল্প গ্ৰহণ কৰে যে 2026